ভারতবর্ষের বাইরে বিভিন্ন রাজ্যে যদি আপনি ঘুরতে যান, তাদের সঙ্গে যদি কথা বলেন, প্রায় প্রত্যেকের মনের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে যে পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে, হিন্দুদের সমস্ত ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গে প্রচণ্ড আগুন জ্বলছে, মুসলিমরা প্রচণ্ড আক্রমণ করছে, মুসলিমরা পুজো করতে দিচ্ছে না, মুসলিমরা দুর্গা পুজো করতে দিচ্ছে না, কালী পুজো করতে দিচ্ছে না, মুসলিমরা সবসময় আক্রমণ করছে। এরকম একটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু পশ্চিমবঙ্গের সম্বন্ধে ধারণা। আমাদেরও যেমন বাংলাদেশের সম্বন্ধে ধারণা, বাংলাদেশে মুসলিমরা হিন্দুদের উপর প্রচুর অত্যাচার করছে, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, সব কিছু। অথচ বাংলাদেশে একটা মন্দির থেকে একজন হিন্দু বলছে যে পশ্চিমবঙ্গ থেকে কুকুর ঘেউ ঘেউ করছে শুভেন্দু অধিকারী, সে দেখে যাক আমরা বাংলাদেশে হিন্দুরা কত সুখে আছি, সে দেখে যাক এসে। ওমান একটা মুসলিম রাষ্ট্র, ওমান শহরের বুক থেকে একজন হিন্দু ব্রাহ্মণ বোন, সে একটা ভিডিও করছে। সে বলছে ওমানে আপনারা আসুন, আপনারা দেখে যান, এখানে বড় বড় দুটো হিন্দু মন্দির, একটা খ্রিস্টান মন্দির এবং একটা গুরুদুয়ার আছে। এখানে কারোর সাথে কারোর কোনো সংঘর্ষ নেই, কেউ ঘুরেও তাকায় না কারোর দিকে, না এখানে কোনো রকম চুরি ছাচড়াম আছে, না এখানে ভাঙা ড্রেন বা রাস্তা খারাপ এরকম কিছু আছে। আপনারা এসে ওমানে এসে দেখে যান। কিন্তু পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের বুকে একটা মোদির অপপ্রচার, যে মুসলিম মানে হিন্দুদের উপর অত্যাচার, মুসলিম মানে হিন্দুদের ঘরের বউ মেয়েকে টেনে নিয়ে যাবে, মুসলিম মানে হিন্দুদের কতল করবে, এই হিংসামূলক প্রচার কিন্তু মোদির দ্বারা হচ্ছে। বাস্তব ক্ষেত্রে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু যদি পর্যালোচনা করা যায়, যদি তথ্য আমরা যতটুকু পেয়েছি ততটুকু যদি পুরো আলোচনা করি, তাতে দেখব ভারতবর্ষে সব থেকে বেশি হিন্দুরা আক্রান্ত হচ্ছে বিজেপি আরএসএস দ্বারা। এবং শুধু তাই নয়, পাকিস্তান আমাদের যে চিরশত্রু, পাকিস্তানের আইএসআই চর, তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ আমাদের মোদী সরকারের। পাকিস্তানে গুপ্তচর বৃত্তিকে এগোচ্ছে না বিজেপি আরএসএসের লোক। এখনো পর্যন্ত একজন মুসলিমও কিন্তু ধরা পড়েনি। এবং শুধু তাই নয়, এই যে একটা প্রচার চলছে চারিদিকে, যেন তেন প্রকারণ মুসলিমদের উপরে হিন্দুদের ঘৃণা তৈরি করার জন্য যে একটা কার্যকলাপ চলছে বিজেপির তরফ থেকে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। খুব পর্যালোচনা করলে আমরা দেখব সারা ভারতবর্ষ কোথাও মুসলিমরা কিন্তু হিন্দুদের জন্য মরণাত্মক নয়। আমরা কুম্ভ মেলাতে দেখলাম, যখন হিন্দু পুণ্যার্থীরা ভীষণভাবে সমস্যা জর্জরিত, মুসলিমরা সমস্ত গির্জা, এই সমস্ত ওদের যে মসজিদ খুলে দিল হিন্দুদের পরিষেবা দেওয়ার জন্য, খাবার দিল, পানীয় জল দিল। তাহলে কেন এত ঘেন্না ছড়ানো হচ্ছে মুসলিমদের ওপরে? কেন, কি কারণে? আমি সমস্ত ভারতবর্ষের হিন্দুদের বলবো, আপনারা আমার এই কথাগুলো খেয়াল করুন, প্রত্যেকটা তথ্য নিন, দেখুন তো আজ পর্যন্ত কোনো মন্দিরে কোনো মুসলিম আক্রমণ করেছে কি না, আজ পর্যন্ত কোনো বিগ্রহ কোনো মুসলিম ভেঙেছে না, আজ পর্যন্ত কোনো মন্দিরে গোমাংস কোনো মুসলিম ফেলেছে কি না। সব কিছুর পেছনেই কিন্তু বিজেপি আরএসএস। আমি প্রত্যেককে বলবো, যুদ্ধ নয় শান্তি চাই, হিংসা নয় ভালোবাসা নিয়ে এগিয়ে আসুন। আপনারা যাকে হিংসা করছেন, যাকে ঘেন্না করতে চাইছেন, তাকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করুন, দেখবেন সেও আপনাকে বুকে জড়িয়ে ধরবে। হিংসা দিয়ে দেশের উন্নয়ন হয় না। দেশের উন্নয়ন হতে হবে একতা দিয়ে, ভালোবাসা দিয়ে। আমরা ঐক্যবদ্ধ ভারত চাই, আমরা বিশৃঙ্খল সাম্প্রদায়িক বিভেদমূলক ভারত চাই না। সাম্প্রদায়িক বিভেদের মধ্যে দিয়ে ভারতবর্ষ আবার ভাগ হবে, আরও আমাদের দেশ ছোট হবে। সেই পথেই কিন্তু বিজেপি আরএসএস আমাদের নিয়ে যাচ্ছে।